পুরীর জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরে নীলগিরি পাহাড় বলে জায়গা আছে, নীলমাধব নীলগিরি পর্বত। সেই জঙ্গলকে ভিতরে 3টি মূর্তির পূজা করতেন রাজা বিশ্বাবসু। তো ভক্তগণ, এইখানে প্রশ্ন হলো যে এই কলিযুগে এত মুনি ঋষি যোগী ব্রাহ্মণ বৈষ্ণব থাকতে মা সবর জাতি নিচু জাতি রাজা বিশ্বাবসু তিনি গোপনে দ্বিপহর রাত্রিতে তিনি গোপনে নীলমাধবকে পুজো করতে যেতেন কেন? এই কলিযুগে কি এমন ব্রাহ্মণ নেই? এই কলিযুগে কি এমন বৈষ্ণব নেই যে ভগবানের পূজা করতে যেত? তাহলে আমাদেরকে জানতে হবে মা এই বিশ্বাবসু পূর্ব জন্মে কে ছিলেন, কেন পুজো করছে। ত্রেতা যুগে রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনবাসে গেলেন, বনবাসে গিয়ে সীতাকে অন্বেষণ করতে করতে তিনি একটা জঙ্গলে গিয়ে পৌঁছালেন। সেই জঙ্গলটার নাম হলো কিষ্কিন্ধা জঙ্গল। সেই অরণ্যে বসে বসে কিষ্কিন্ধার জঙ্গলে রামচন্দ্র বসে বসে কাঁদছে। আর ওই কিষ্কিন্ধার রাজা হচ্ছে বালি। হনুমান সুগ্রীব আর বালি তারা দু ভাই, একই রকম দেখতে বাবা, জোড়া জামা। এখন বালি সুগ্রীবের রাজত্ব নিয়ে ঝগড়া চলছে, খুনাখুনি চলছে বাবা, বান মারামারি চলছে। এখন কাঁদতে কাঁদতে রামচন্দ্র বসে বসে সীতা অন্বেষণ করতে করতে ভাবছে। ওই সময় সুগ্রীব এসে প্রভুকে দর্শন করে প্রণাম করে বললেন, হে প্রভু দয়াময়, আপনার সীতাকে লঙ্কায় রাবণ চুরি করে নিয়ে গেছে, আমার একটা যদি আপনি কাজ করে দেন, তাহলে আমি লেজে করে বেঁধে আমি সীতামাকে নিয়ে এসে আপনার চরণতলে ফেলে দেব। তিনি চিন্তা করলো, আমার সীতাকে তাহলে কষ্ট করতে হবে না, সীতাকে আমি পেয়ে যাব না। কি করতে হবে না, আমার প্রত্যেক দিন যুদ্ধ চলছে, বালিকে হারাতে পারছি না আমার দাদাকে। আমার দাদাকে সুগ্রীব বলছে, আমার দাদা বালিকে যদি আমি হারিয়ে দিই তাহলে আমার রাজত্ব পেয়ে যাব, আমি যদি মেরে দিই তাহলে আমি রাজত্ব পেয়ে যাব। প্রভু রামচন্দ্র বলল, প্রভাতকালে তুমি যাবে যুদ্ধ করতে, আমি গোপনে আড়ালে আমি নির্বিদ্ধভাবে তীরবিদ্ধ করে আমি বালিকে বধ করব। আমার এদিকে প্রভাত হয়েছে, সুগ্রীব যুদ্ধে চলে গেল, বালি যুদ্ধে চলে এলো। সুগ্রীবে বালিতে বাবা যুদ্ধ লেগে গেছে। সুগ্রীবকে মেরে দেয়, বালি মেরে দিবে এমন অবস্থা। এবারে প্রভু রামচন্দ্র বানটা হাতে তুলে চিন্তা করছে, কোনটা সুগ্রীব কোনটা বালি, কাকে বান মারবো, একই রকম দেখতে। আমার যখন মারতে মারতে সুগ্রীবকে মেরে দিবে, ছুটতে ছুটতে চলে গেল সুগ্রীব প্রভুর চরণতলে, বলল, প্রভু আপনি আমাকে সকালে যুদ্ধ করতে বললেন দাদার সাথে, আর আপনার কথা মতো আমি যুদ্ধ করতে গেলাম। আজকে আমি যদি না পালিয়ে আসতাম আমাকে দাদা মেরে দিত। বলছে, সুগ্রীব তোমাকে আমি পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তো বুঝতে পারিনি কোনটা বালি কোনটা সুগ্রীব। তবে শোনো, এই যে আগামীকাল যে প্রভাতকালে যুদ্ধ হবে, আমি এই বৈজয়ন্তী ফুলের মালাটা, সাদা মালাটা তোমার গলে পরিয়ে দিলাম। এই মালাটা যার গলায় থাকবে সে হলো সুগ্রীব, আর আমি বালিকে চিনতে পারবো, বধ করব। ওমা মালাটা গলায় পরে নিয়ে সুগ্রীব তার পরের দিন বাবা প্রভাতকালে গিয়ে যুদ্ধ লেগে গেল। আর রামচন্দ্র প্রভু আমার, প্রভু গোপনে নির্বিঘ্নে বালিকে বধ করলেন। আর বালি কি করলো, গোপন জায়গা থেকে দূর থেকে দেখতে পেল প্রভু রামচন্দ্র, চিৎকার করে বলছে, দয়াময় দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, তোমার চরণে আমি লিখে দিলাম, এই কি তোমার খেলা, আমি তোমার চরণে প্রভু আমি সপে এই কি তোমার লীলা, এমন ভাবে দিলে প্রভু
দর্শন বালা এমন করে দিলে প্রভু দর্শন লীলা। প্রভু গো প্রভু আমার প্রভু আছাড় খেয়ে মা পড়ে গেল বালি। বাবা আছাড় খেয়ে বালি পড়ে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছুটতে ছুটতে পুত্র অঙ্গদ বেরিয়ে এলো, পিতা আস্তে আস্তে কথা বলতে পারছে না বাবা বালি, আছাড় কাছাড় খেয়ে পড়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কাঁদতে কাঁদতে বদরে আর বলতে পারছে না। আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল গোপনে রামচন্দ্রকে, অঙ্গদকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল গোপনে। আর প্রভু দয়াময় বধ করে দিয়ে তীর ধনুকটা হাতে নিয়ে থরথর করে ভক্তের ভয়ে কাঁপছে কাঁপছে। অঙ্গদ দেখতে পেয়ে চিৎকার করে বলছে, দয়াময় তুমি আমার বাবাকে গোপনে নির্বিঘ্নে তুমি বধ করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম। অঙ্গদ বলছে, আমি অভিশাপ দিলাম, আমি তোমাকে গোপনে নির্বিঘ্নে বধ করব। প্রভু রামচন্দ্র বলল, তথাস্তু। তবে এই দাপর এই ত্রেতা যুগে নয়, তুমি দাপর যুগে করবে। ওমা ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে বালিশ স্ত্রী তারা এলো, তারা এসে বুকের উপরে আছাড় কাছাড় খেয়ে পড়ছে, কাঁদছে। আর কাঁদতে কাঁদতে তখন দেখছে বালি মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতে মৃত্যুর কোলে ঢলে গেছে, আর কিছু বলতে পারছে না। অঙ্গদ আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল প্রভু রামচন্দ্রকে। আর যখনই তারা দেখতে পেল, তারা চিৎকার করে বলছে, দয়াময় আমার স্বামী বীর যোদ্ধা, আপনি যদি বধ করতেন আমার স্বামীকে বলতে পারতেন, আমার স্বামী আপনার সামনে গিয়ে দাঁড়াতো। ভগবানের হাতে মৃত্যু হবে, এর থেকে কি বড় ভাগ্যবান কেউ হয় গো? তবে শুনুন, এই আমাকে অকালে বৈধব্য করলে, অকালে বৈধব্য যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, আমি আপনাকে অভিশাপ দিলাম। আমি যেমন হাহাকার করে কাঁদিব, আপনাকে এক জন্ম সীতা হারাইতে হবে, বলল আপনাকে এক জন্ম সীতা হারাইতে হবে, এক যুগ। প্রভু রামচন্দ্র বলল, তথাস্তু। ওমা বালি মারা গেল, দাপর যুগ শেষ হয়ে গেল, হরিবল ত্রেতা যুগ শেষ হয়ে গেল বাবা, এলো দাপর যুগ। দাপর যুগে এলো ভগবান শ্রীকৃষ্ণ, আর সেই বালিপুত্র অঙ্গদ হয়ে গেল জরাব্যাধ। এদিকে দাপর যুগে এসে ভগবান সমস্ত লীলা করে সমস্ত ভক্তকে কাঁদিয়ে, বৃন্দাবনকে কাঁদিয়ে দ্বারকাপতি অধীশ্বরী হয়ে দ্বারকায় তিনি বাবা বিবাহ করলেন। আর বিবাহ করে 1008 রমণীকে বিবাহ করে কত যদুবংশ করলো? 56 কোটি যদুবংশ। ওমা 56 কোটি যদুবংশ, কেউ হলো মাতাল, কেউ হলো লম্পট, কেউ হলো চরিত্রবান, সবাই কি বলছে যে আমি ভগবানের পুত্র। একদিন বসে বসে দ্বারকাপতি অধীশ্বরী শ্রীকৃষ্ণ ভগবান তিনি চিন্তা করছে, কেউ মাতাল, কেউ লম্পট, কেউ চরিত্রহীনা, কেউ ধৈর্য, কেউ ধর্মবীর, সবাই আমার নামে উস্কু করে দিলেন। তাই তো কিভাবে কি করে আমার এই 56 কোটি যদুবংশকে নিজে হাতে তৈরি করেছি, নিজে হাতে ধ্বংস করে দেওয়া যায়। ওমা এইদিকে চিন্তা করতে করতে কি করলো জানেন? এদিকে কি করলো না, বসে বসে চিন্তা করছে কিভাবে আস্তে আস্তে যদুবংশকে ধ্বংস করা যায়। হরিবল হরিবল। ভগবান বসে বসে কাঁদছে ভক্তের। কোন ভক্ত যদি আমার বংশে একটা অভিশাপ দিত, তাহলে আমি বোধহয় সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতাম। আর এদিকে দুর্বাসা মুনি স্নান সেরে
উঠে যাচ্ছে মা, আন্নিক করে উঠে যাচ্ছে দুর্বাসামণি। আর দুর্বাসামণি প্রভাসের তীরে স্নান করে উঠে যাচ্ছে। আর এদিকে কৃষ্ণপুত্র সাম্য তিনি একটু মদ্যপান করতেন। মদ্য অবস্থায় সেদিন বাবা মদ খায়নি মা। চিন্তা করছে কত বড় মুনি, ওনাকে পরীক্ষা করব। শুনেছি দুর্বাসামণি ধ্যানে সব বলে দেয়। তাই কি করলো মা, তাড়াতাড়ি নিজের বসনটাকে খুলে দিয়ে, আর রাস্তার গায়ে একটা মুসল পড়েছিল, মুসল লোহা, একটা লোহার মুসল পড়েছিল মা, ওই মুসলটাকে কি করলো, চিন্তা করছে গর্ভ করে নেব। তাই কতকগুলো আমা ঠিক এইভাবে লোহার মুসলটাকে পেটে নিয়ে একটা গর্ভ বানিয়ে নিলেন। আর দুর্বাসামণি স্নান করে তিনি আন্নিক করতে করতে উঠে চলেছে, আর গর্ভটা করে নিয়েছে। আর নিজের বস্ত্রটাকে কি করেছে মা, একটা মেয়ে ছেলের মতো রূপ ধারণ করেছে, যাতে দুর্বাসামণি চিনতে না পারে। তাই কি করছে মা, আস্তে আস্তে যাচ্ছে, আর দুর্বাসামণি আসছে। আর যেতে যেতে বলছে, মুনিবরকে কাছে গিয়ে বলছে, দুর্বাসামণি স্নান সেরে যাচ্ছে আর সাম্য যাচ্ছে, চিন্তা করছে আমার পিতা তো ভগবান কৃষ্ণ, আমি যাই করব সব মানা হয়ে যাবে আমা। তাই মুনিবরের কাছে গিয়ে বলছে, কি বলছে গো, বলে দেখো দেখো মুনিবর, ও গো হস্ত আমার দেখো, আজ দেখো দেখো মুনিবারা, আমার হস্ত দেখে বলো, বলে পুত্র কিংবা কন্যা হবে, ও গো হস্ত বিচার করে বলো। আর পুত্র হবে না কন্যা হবে, হস্ত দেখে ভালো। আমা ছোট করে যাদের দেখবেন দুটো মেয়ে হয়েছে, যে সাধু সন্ন্যাস বৈষ্ণব যা আসবে, বাবা হাতটা দেখুন না, আমার ছেলে হবে না মেয়ে হবে। আমা বলে না, বলেনি? অনেক মায়েরা বলে আমার দুটো কন্যা হয়েছে, এবারে হাতটা দেখুন না, আমার ছেলে হবে না মেয়ে হবে। এখন দুর্বাসামণি সামনে ছিল মা, আর যখনই দুর্বাসামণি এসে বাম হাতটা সাম্য কৃষ্ণপুত্র সাম্য দেখিয়েছে, বাবা দুর্বাসামণি ধ্যান যোগে দেখছে সাম্য আমাকে ব্যঙ্গ করছে। দুর্বাসামণি ধ্যান করে দেখছে কৃষ্ণপুত্র সাম্য আমাকে ব্যঙ্গ করছে। চিৎকার করে দুর্বাসামণি বলছে, সাম্য তুমি এত বড় তোমার আস্পর্ধা, তোমার পিতা কৃষ্ণচন্দ্র ভগবান বলে তুমি ঋষি মুনি যোগী সবাইকে অপমান করো। তবে শোনো, তোমাকে আমি অভিশাপ দিলাম, যে লোহার মোসরকে, যে লোহাকে নিয়ে তুমি গর্ভে গর্ভপাত দেখিয়ে তুমি হাত দেখাচ্ছ, সেই লোহার মুসলকে তোমাকে গর্ভ ধারণ করতে হবে, 10 মাস 10 দিন গর্ভে রাখতে হবে, রাখতে হবে। এই মুসল 10 মাস 10 দিন পর বাহির হইবে, বাহির হইবে। আর এই মুসল হইতে তোমাদের 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ধ্বংস 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 হবে। ওমা যখনই বলেছে যে মুসলটা গর্ভে ধারণ করে আমাকে ব্যঙ্গ করছো, আর সাম্যকে যখনই দুর্বাসামণি বলেছে মা, তাড়াতাড়ি মাথার ঢাকাটা খুলে দিয়েছে। আর মাথার ঢাকাটা খুলে দিয়ে বলছে, মুনিবর আমার মুসলটা যে গর্ভ চলে গেছে, গর্ভ থেকে যে আর বেরোচ্ছে নি। দুর্বাসামণি বলল, শোনো, আমি অভিশাপ দিলাম তোমার এই মুসলটা 10 মাস 10 দিন গর্ভে থাকবে, এই মুসলটা তোমাকে বাইর করতে হবে। 10 মাস 10 দিন পর যখন বাইর হবে, এই মুসল থেকে তোমার এই 56 কোটি যদু বংশ ধ্বংস ধ্বংস ধ্বংস। আমা ছুটতে ছুটতে মুসলটা গর্ভে যখন গর্ভবতী মেয়েদের মতো হয়ে গেছে, ছুটতে ছুটতে ভগবান সিংহাসনে বসে আছে, ছুটতে ছুটতে গিয়ে বলছে, বাবা। ভগবান বসে 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 দেখছে, এই সাম্য, এই
তুই কি তুই কি হয়েছিস রে? বলছে বাবা আমি দুর্বাসা মুনিকে একটা লোহার মুসল পড়েছিল রাস্তায়, ওই মুসলটাকে গর্ভে নিয়ে আমি ব্যঙ্গ করছিলাম ছেলে হবে না মেয়ে হবে। ভগবান হাসছে বলছে বাবা তুমি হাসছো, এই সাম্য তারপরে কি হলো রে? না বলছে আমাকে বলেছে 10 মাস 10 দিন এই মুসল গর্ভে ধারণ হবে, এই মুসলটা বাহির হবে, আর বাহির হলেই 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবান চিন্তা করছে আমার মনের আশাটা পূর্ণ হবে, আমি তো ভাবছিলাম আমার বংশে একটা অভিশাপ পড়বে। আমি যে ভক্তাধীন ভগবান, আমি যে ভক্তাধীন ভগবান, ভক্তের মনের আশা পূর্ণ করাই আমার কর্তব্য। আমার মুসলটা 10 মাস 10 দিন হলো বাবা বাহির হলো, বাহির হয়ে যেতেই ছুটতে ছুটতে মুসলটাকে হাতে নিয়ে এসে বলছে বাবা এই মুসলটাকে আমি কি করব, আমার গর্ভ থেকে বেরিয়েছে। না বলছে মুসলটাকে এক কাজ করবি যা, ওই প্রভাসের তীরে গিয়ে পাথরে ঘষে ঘষে ক্ষয় করে দিবি যা। বাবা ঘষে 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 ক্ষয় করছে, আর ঘষে ঘষে মা ক্ষয় করতে করতে একটা বাবা ফেনা উদ্গারিত হলো, আর নদীর জল তো মা ওই ফেনাটা নদীর গায়ে 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 চলতে লাগলো জলে, আর ওই গায়ে গায়ে যেতে যেতে ওই মুসল থেকে একটা ফেনা থেকে একটা গাছের সৃষ্টি হলো, সেই গাছটার নাম হলো নলখাগড়া গাছ। এমন বিষ বাবা, ওই গাছের যদি একটা ডাটা তুলে কাউকে একটা সেপকিয়ে দেয় তার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। ভগবান চিন্তা করছে, কেউ এসে বলবে দাদু হাতি দাও, কেউ ঘোড়া দাও, কেউ বলবে বন্দুক দাও, কেউ বলবে পিস্তল দাও, কেউ বলবে লাঠি দাও, তারা দাও, 56 কোটি যদুবংশ। যখন লড়াই লেগে যাবে কতকগুলোকে বলবো ওই নলখাগড়া তুলে মরামরি হবি যা, কতকগুলো মরবে। ওমা এইভাবে আস্তে আস্তে 4 কোড়া বাবা রয়ে গেল, মুসলটা চকচক চকচক করছে, ছুটতে ছুটতে সাম্য এসে বলছে বাবা এই 4 কোড়া কোনো রকমে ঘষি ক্ষয় হচ্ছে না, এটা কি করব? না বলছে প্রবাসের নদীতে ফেলে দিবি যা। আর প্রবাসের তীরে যখনই কূপ করে ফেলে দিল মা জলে, আর ভিতরে একটা বোয়াল মাছ ছিল, মনে করেছে কেউ চারা ফেলেছে বাবা, সে চারাটাকে গিলে নিল। আমা যখনই গিলে নিল, আজকে সেই অঙ্গদ, ত্রেতা যুগের অঙ্গদ হয়েছে ব্যাধ, জরা ব্যাধ। ব্যাধের কাজ কি বাবা? প্রত্যেক দিন শিকার করা, প্রতিদিন শিকার করতে করতে শিকার করতে করতে একদিন শিকার না পাওয়ার জন্য ব্যাধ তার স্ত্রীকে বলল তুই দাঁড়া, আমি নদীতে গিয়ে জাল ফেলি, আমি কিছু মাছ টাছ পাই কিনা। বাবা নদীর থেকে ঘুরে এলো, মা মাছ পেল না, জায়গা রেখে দিয়ে বললো আমি বাজারে যাই। আর জেলেদের জালে ভগবানের ইচ্ছাই সেই বোয়াল মাছটা পড়লো জালে, আর সেই জেলে মাছটা বিক্রি করছে বাজারে, আর জরা ব্যাধ গিয়ে বলল ওই বড় মাছটা আমি নেবো, আমাকে দাও। আর বড় মাছটা নিয়ে এলেন বাবা। ভগবান এখানে দুর্বাসা মুনি কি অভিশাপ দিলেন এই জায়গাটা মা মনে রাখবেন। দুর্বাসা মুনি বলে গিয়েছিল যে মুসল তুমি নিয়ে আমাকে ব্যঙ্গ করছো, সেই মুসল দিয়ে 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, এই মুসল দিয়ে। আমার সেই মাছটা নিয়ে এসে জরাব্যাধ তার স্ত্রীকে যখনই দিল, আর জরাব্যাধ স্ত্রী মাছটা কেটে দিতেই সেই 4 কোড়া লোহা চকচকটা বেরিয়ে গেল। বেরিয়ে যেতে বলছে শুনছ, এই মাছটা কাটার সঙ্গে সঙ্গে একটা কি বেরিয়ে গেছে লোহার, দেখো। আমার যখনই দেখছে চকচক করছে বাবা, জরাব্যাধ চিন্তা করছে এই লোহার জিনিসটা খুব সুন্দর, এর 7টা নলা ফলা করে তীর বানাবো, আর এই 7 নলা ফলা দিয়ে আমি শিকার করব। বাবা কামার ঘরকে নিয়ে গিয়ে মুসলটা দিয়ে 7টা ফলা নলা করলে, আর নলা করে এইখানে ভগবান কি করলো, 56 কোটি যদু বংশ একে একে ধ্বংস করে দিল। আমার রক্ষা করে দেখবেন বাবা, যখন আমাদের জীবনে কোনো দুর্গতি আসে মা, যখন অধীর চিন্তা করি, এক জায়গায় বসে বসে থাকি, দেখবেন দক্ষিণ চরণের বুড়া অঙ্গুলিটা আস্তে আস্তে এরকম কাঁপতে থাকে। যখন সব শেষ হয়ে যায়, অধীর চিন্তা করি, সেই চিন্তা করতে করতে নয়ন বরিশন দিকে আসে, আর এই বুড়ো অঙ্গুলিটা আস্তে আস্তে কাঁপতে থাকে। ভগবান দ্বারকাপতি আমার চিন্তা করছে, দ্বারকা সিংহাসনে বসে বসে চিন্তা করছে আমি কি করলাম। বৃন্দাবনে যশোমতী মাকে কাঁদালা, মাকে কাঁদালা, শ্রীদাম সুদাম বসুদাম দাম বলরাম সখাদেরকে কাঁদালা, সখাদে
সখদে ও মায়েরা, গল্পটা কোথা থেকে হয়েছে? যে নীলমাধবকে কে পুজো করছে গো? কে করছে? রাজার নামটা কি বলেছিলাম মা? বিশ্বা বসু। ব্যাদ রাজা, নিচু জাতের রাজা। তাই এই বিশ্বা বসু পূর্ব জন্মে কে ছিল? ত্রেতা যুগ থেকে শুনতে হবে বলেছিলাম বাবা। এইবারে আসছে, দক্ষ করে দেখুন। আপনারা ভাববেন বিশ্বা বসুকে রেখে দিয়ে কোথায় চলে গেল। এইবারে আসছে দেখুন, এখানে কি করলো মা? না, ভগবান দ্বারকাপতি সিংহাসন থেকে নেমে বাবা একবারে প্রভাসের তীরে নিম্ন বৃক্ষ গাছে উঠলেন। কেউ বলে জগন্নাথ দারুব্রহ্ম বৃক্ষ থেকে রোপণ মানে তৈরি, আর কেউ বলে নিম কাষ্ঠ থেকে তৈরি। দুটো পুরাণ দুরকম বলছে, কিন্তু আমরা যেটা গুরুদেবের মুখ থেকে শুনেছি যে নিম গাছটার থেকেই তৈরি, নিম কাঠ থেকে। আমা তাই কি হয়েছিল? এইবারে নিম গাছের ডালে উঠে আমার রুক্মিণী কি করেছে? চরণগুলিকে ধৌত করে দিয়ে আমার ভগবানের আলতা পরিয়ে দিয়েছিল। ভগবান চিন্তা করছে যদুবংশ 56 কোটি মুসল থেকে ধ্বংস হবে। দুর্বাসা মুনির কথা চিন্তা করছে, সব শেষ হয়ে গেল, কিন্তু আমি তো 56 কোটির একজন, আমি তো 56 কোটির একজন, আমাকেও মরতে হবে, তবে দুর্বাসা মুনির অভিশাপ শেষ হবে। মাগো ভক্তাদিন ভগবান কেমন দেখুন। তিনি নিম গাছে উঠে গিয়ে চরণের উপরে চরণ দুটো দিয়ে আর নিম গাছের পাতা ঠিক ফোকর দিকে এইভাবে বুড়ো অঙ্গুলিটা আস্তে 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 কম্পন হচ্ছে, কাঁপছে। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি জীবনে কি করলাম? আমি এতগুলো বিবাহ করলাম, কোনো স্ত্রীকে রাখলাম না, বৃন্দাবনে সবাইকে কাঁদালাম, সকাদেরকে কাঁদালাম, রাধারানীকে কাঁদালাম, মাকে কাঁদালাম, বাবা নন্দ পিতাকে কাঁদালাম। আমি দ্বারকা এসে আমি এতগুলো বিবাহ করে 56 কোটি যদুবংশ আমি তৈরি করলাম, আমি নিজে হাতে শেষ করে দিলাম। এইভাবে মনে মনে চিন্তা করছে, আর কম্পন হচ্ছে বুড়া আঙ্গুলিটা। আর সেই মুসল দিয়ে 7 নানা ফল দিয়ে জরা ব্যাধ চিন্তা করছে, আমি কোথায় শিকার করব। আস্তে 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 বাবা সেই মুসলের ফলা করে নিয়ে গিয়ে লক্ষ্য পড়ে গেল বাবা সেই নিম্নবৃক্ষ গাছ। আর নিম্নবৃক্ষ গাছের পাতার আড়ালে ওমা বাতাসে ঝড়ে পাতা নড়ছে, আর তার মাঝখানে কৃষ্ণের চরণটি এইভাবে নড়ছে আস্তে আস্তে। আর জরাব্যাধ মনে করেছে বোধহয় মাছরাঙা পাখির ঠোঁট। হরি বল হরি বল। আমায়রা মাছরাঙা পাখির ঠোঁট লাল না নীল? দেখেছেন মাছরাঙা পাখি? ওই যেগুলো জলে মাছ খায়, লাল না ঠোঁটটা? এখন চিন্তা করছে প্রবাসের তীরে বোধহয় মাছ ধরছে আর ওই পাখিটা খাচ্ছে, তাই পাখিটা খেতে খেতে ঠোঁটটা নড়ছে। ভগবান বলে তো পাতায় আড়াল হয়ে গেছে, দেখতে পায় না। আর তাই কি করলো? ওই 7 নলা ফলাটা দিয়ে আর ধনুকটাকে নির্বাণ করে মারলেন। আর মারার সঙ্গে সঙ্গে পুরো নিম্নবৃক্ষ গাছটা নিয়ে ভগবান পড়লেন প্রবাসের তীরে। আর যখনই প্রবাসের তীরে পড়ে গেল, চিন্তা করছে জরাবাদ দেখতে পেচ্ছে, সর্বনাশ, আমি এই দ্বারকাপতি মহারাজকে মেরে দিলাম। আমাকে কেউ দেখছে নাকি? আমাকে কেউ দেখছে নাকি? বাবা লক্ষ্য করে দেখবেন, যে দেশে রাজা আছে, যে দেশে মন্ত্রী আছে, সে দেশের দেখবেন যদি কাউকে মেরে দেয়া হয় তখন ভয় হয় যে কেউ দেখলো কিনা রাজাকে মেরে দিয়েছি, বিচার হবে। তাই জরাবেদ ভয়ে চলে যাচ্ছে, আর ভগবান কৃষ্ণচন্দ্র চিৎকার করে বলছে, জরা জরা রে তুমি যেও না, আমায় ছেড়ে যেও না। জরা রে ও হে জরা জরা রে ও হে জরা জরা রে ওমা ভগবান চিৎকার করে ডাকছে, জরা তুমি যেও না, এদিকে এসো, এদিকে এসো।
আস্তে আস্তে জরাবের সামনে এসেছে, এসে বলছে জরা, তোমাকে আমি তেতা যুগে বলেছিলাম তুমি আমাকে নির্বিঘ্নে গোপনে বধ করবে। তুমি ছিলে অঙ্গদ বালিপুত্র, এইখানে হয়েছে জরাব্যাগ। আর দুর্বাসা মুনি বলেছিল ওই মুসল দিয়ে ৫৬ কোটি যদু বংশ ধ্বংস হবে, তাই সেই মুসল দিয়ে তোমার হাত দিয়ে আমি ধ্বংস হচ্ছি। তবে শোনো শোনো জরা, তুমি আমার দুটো কাজ করো। একটা কাজ হচ্ছে অর্জুনকে একটু ডেকে দাও, আর আরেকটা কাজ হচ্ছে অর্জুন যা বলবে তুমি তাই শুনবে। চিন্তা করছে অর্জুনকে ডাকতে পারি প্রভু, আমাকে শর্ত দিতে হবে, আমি যে হাতে আপনাকে বধ করেছি সেই হাতে আমাকে এই প্রভাসের তীর থেকে আমি জল তুলে নিয়ে এসে আপনার বদনে দেবো, আর এই হাতে আপনাকে পুজো নিতে হবে। ভগবান বলছে জরা, আবার শর্ত? তেতা যুগে অঙ্গদ হয়ে তোমাকে শর্ত দিয়েছিলাম আমি প্রাণ দেবো বলে। তবে শোনো জরা, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি ওই হস্ত দিয়ে প্রভাস থেকে জল নিয়ে এসে আমার বদনে দাও। তবে তুমি যে পুজো চাইছো আমার হাতে, তোমার হাতে আমি যে পুজো নেবো, আমি তোমাকে পুজো দেবো, তবে একটা শর্ত, পুজো তুমি দেবে যেদিন তুমি আর্যর মুখ দর্শন করাবে, ব্রাহ্মণের মুখ দর্শন আমাকে করাবে, সেদিন থেকে তোমার হাতে আর আমি পুজো নেব না। আগত কলিযুগে হবে তুমি রাজা বিশ্বাবসু, বিশ্বাবসু। আমি হব নীল কৃষ্ণ নীলমাধব না, নীলমাধব না। নীলগিরি পাদদেশে জঙ্গলে 3টি মূরতি করিবে নির্বিঘ্নে পূজা, নির্বিঘ্নে নির্বিঘ্নে পূজা। বললো যাও তুমি কলিযুগে হবে রাজা বিশ্বাবসু, আমি নীল মাধব রূপে 3টি মূরতি হব নীলগিরি পার্বতের পাদদেশে নীলগিরি জঙ্গলে, গোপনে নির্বিঘ্নে তুমি পুজিবে, যেদিন তুমি আর্যের মুখ দর্শন করাবে ব্রাহ্মণের, সেদিন থেকে আমার দর্শন আর তুমি পাবে না। অর্জুনকে ডেকে দাও। মা অর্জুনকে বাবা ডাকলো কেন না, ভগবান কিছুটা শক্তি অর্জুনকে দিয়ে রেখেছিলেন। অর্জুনকে বলল অর্জুন তুমি আমার হাতটা একটু ধরো ভাই, আমার দেহ যাবে এবার, তুমি আমার কি করবে, আমার এই 3টি দেহ সুভদ্রা বলরাম আর আমার দেহ, এই 3টি দেহ তুমি আমাকে অগ্নিদাহ করবে। আমা হাতটা ধরে যে যতটা শক্তি বাবা দিয়ে রেখেছিল অর্জুনের কাছ থেকে ভগবান নিয়ে নিলেন, আর ভগবান নিয়েই প্রাণ ত্যাগ করলো। আর প্রাণ ত্যাগ করতে 7 দিন 7 রাত্রি পুড়াতে লাগলো ভগবানকে। আমা পুড়িয়ে যাচ্ছে, এই নাভিকুণ্ড পুড়ছে না, এখনো আজও মানুষের নাভিকুণ্ড পুড়ে না বাবা। আমায় যে বয়স হয়েছে, আগের বছর এসেছিলাম দেখছিলেন একটু টুসটুসা ছিলাম, এবারে বয়স বাড়ছে, বুড়ো হচ্ছি, আবার যদি কোনোদিন এসে আরো বুড়ো হব, এই দেহটা নতুন জামার মতো পাল্টাবো, প্রাণটা কিন্তু পাল্টাবো না, যাওয়ার সঙ্গে সঙ্গে আবার যেখানে হোক জন্ম নেব। তাই কি করলো ভগবান, দৈববাণী করলো, আরে মূর্খ, ওরে অর্জুন, এই 3টি দেহকে 7 দিন 7 রাত্রি দাহ করছিস, যে নাভিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে ওকে কোনোদিন শেষ করতে পারবি না। মাটির নতুন ভাণ্ডে করে 3টিকে ওই মাটির ভাণ্ডের নাভিকুণ্ড 3টি ভাঁড়ে পুরে আর এই প্রভাসের জলে ফেলে দে, আর এই নিম্ন কাষ্ঠ ফেলে দে। ওমা ভগবানের দৈববাণী কথা মতো একটি ভাঁড়ের মধ্যে 3 জনের 3টি অস্থিকে বাবা ভালো করে মুখ বেঁধে আর প্রভাসের তীরে ফেলে দিল। সেই থেকে এই মর্তভূমিতে এলো কি, মানুষ মরলে নাভিকুণ্ড গঙ্গার জলে ফেলে দে। বুঝতে পেরেছেন কেন গঙ্গার জলে ফেলে? আর সেই 3টি নাভিকুণ্ড কথায় না পদকর্তা পদ বর্ণনা করছে, মা বলছে কি বলছে গো, ওমা ঘুরিয়া ঘুরিয়া তারা ওগো আসিতে লাগিল, আজ ঘুরিয়া ঘুরিয়া তারা আসিতে লাগিল, ওগো ঘুরিয়া ঘুরিয়া তারা ওগো আসিতে
নীলগিরি জঙ্গলেতে উদয় হইল। নীলগিরি জঙ্গলেতে উদয় হইল। বলে তিনটি মূরতি উদয় হলো। আজ তিনটি মূরতি উদয় হলো। ওগো নীলগিরি জঙ্গলেতে আজ তিনটি মূরতি উদয় হলো। আমার ঘুরতে ঘুরতে তিনটি মূরতি উদয় হলো। আজকে সেই রাজা বিশ্ববসু গোপনে নীলমাধবের পূজা করিতে লাগিল। পূজা করিতে লাগিল। আমা বেশ কিছুদিন পূজা করছে। আর ওই বিশ্বাবসুর একমাত্র কন্যা ললিতা পূজার সামগ্রী সমস্ত কিছু প্রতিদিন জোগাড় করে দেয়। আর গোপনে নিদ্রায় রাত্রি 12টার পরে পুজো করে। আর এদিকে কি করলেন, অবন্তী নগরের রাজা আমার ইন্দ্রদ্যুগ্ন, তিনি কৃষ্ণ ভক্ত পরায়ণ ছিলেন। আর তিনি প্রত্যেক দিন নীলমাধবের পুজো করতেন। আর বাবা এত ভক্তিমতী ভক্তা, এমন ভক্তমা, তিনি প্রত্যেক দিন গাইতো আর বলতো, ওগো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, ওগো নীলমাধব, ওগো তুমি কোথায় বলে দাও। আমার একদিন গাইতে গাইতে মন্দিরে বলছে, আমার নীলমাধব কোথায়? যাকে দেখতে পাই তাকেই বলে নীলমাধব কোথায়। মন্ত্রী বলছে, রাজা বাবু আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনার নীলমাধবের খোঁজ আমরা একদিন পাবো। ওমা প্রত্যেক দিন সমস্ত মন্ত্রীদিকে সবাইকে বলে দিল, কাউকে ঘোড়া দিল, কাউকে হাতি দিল, যন্ত্র দিল, অশ্ব দিল, রথ দিল, সব চলেছে নীলমাধবের খোঁজে। যে যেখান থেকে পারো নীলমাধবকে নিয়ে এসো খুঁজে। যে যায় সে আর ফিরে না। একদিন কাঁদতে কাঁদতে ইন্দ্রদ্যুগ্ন বলছে, প্রেমের মূরতি ধারণ করে কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে আর কাঁদছে আর গাইছে। মা কি বলছে গো, প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, অন্তর মন্দিরে এসো গিরিধার, অন্তর মন্দিরে এসো গিরিধার। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, অন্তর মন্দিরে এসো গিরিধারী, অন্তর মন্দিরে এসো গিরিধারী। হয় না পাশা রাখো মিনতি, তুমি হয় না পাশা রাখো মিনতি, হয় না পাশা রাখো মিনতি, তুমি হয় না পাশা রাখো মিনতি, অন্তর মন্দিরে এসো গিরিধারী, অন্তর মন্দিরে এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, অন্তর মন্দিরে এসো গিরিধারী, অন্তর মন্দিরে এসো গিরিধারী। তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উথালা। তুলসী চন্দন বন দয়াময়, ফুলমালা
তোমায় প্রভু তুমি কোথায় হয়েছি উতলা তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উতলা তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উতলা হয়ো না পাশা রাখো মিনতি তুমি হইও না পাশা রাখো মিনতি হয়ো না পাশা হে না হরি বল হে দয়া দয়াম হে না হে না ওগো দয়াম তুমি কোথায় বলে দাও আমি বলে দা হরি বল হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম হরি বল ওমা এইভাবে বাবা নীল মাধবের খোঁজ করতে করতে কাঁদছে ভগবান আমার ইন্দ্রদ্যুগ্ন আর ভগবান সইতে পারলেন না রইতে পারলেন না আমা ওই রাজ্যের পুরোহিত বিদ্যাপতি তিনি কি করলেন বাবা রাজাবাবুকে বললেন রাজাবাবু সবাই গেছে কেউ ফিরে না নীল মাধবের খোঁজ নিয়ে আমি যাচ্ছি আমি কথা দিচ্ছি আপনাকে আপনার নীল মাধবকে আমি সঙ্গে নিয়ে খোঁজ করে কোথায় আছে জেনে আমি আসব বিদ্যাপতি চলে গেলেন দিনের পর দিন মাসের পর মাস বৎসরের পর বৎসর আমা খুঁজছে নীল মাধব ওমা জিজ্ঞাসা করছে ওমা আপনাদের গ্রামে কোনো নীল মাধব বলে কেউ আছে গো কেউ বলছে নীল মাধব এই নাম শুনছি ওমা আবার বলছে যে বাবু কেউ নীল মাধব বলে আপনাদের এখানে আছে বিদ্যাপতি বলছে কেউ বলছে নীল মাধব বলে ওই উমুক বাবুর বাড়িতে একজন চাকর আছে তার নাম নীল মাধব ওমা তাড়াতাড়ি তার বাড়িতে বিদ্যাপতি গিয়ে দেখছে তো মানুষ তো মানুষ মানবী ওমা তাই চিন্তা করতে করতে চলেছে এত অজস্র চরণের যন্ত্রণা হচ্ছে ক্ষুধার্ত তৃষ্ণার্ত পিপাসার্ত বিদ্যাপতি সন্দেহ হয়ে আসছে আর সন্দেহ হতে হতে এই নীলগিরির জঙ্গলে ঢুকলেন আর বিদ্যাপতি নীলগিরির জঙ্গলে প্রবেশ করেই মা কি করছে দূরে দেখছে ছোট গ্রাম ছোট ছোট বাড়ি টিম টিম করে আলো জ্বলছে কারেন্টের নয় মা প্রদীপের আলো আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে আর গিয়ে সবচেয়ে বড় বাড়ি কোথায় না রাজা বিশ্বা বসু বেদপল্লী রাজা বিশ্বা বসু তার তো বাড়ি মা একটু বড় হবে সেই বাড়িতে গিয়ে দরজায় ঠক্কর দিচ্ছে কেউ আছো গৃহেতে কেউ আছো কেউ আছো আমা তাড়াতাড়ি বলছে কে আছো দ্বার খোলো দ্বার খোলো আমা তাই কাঁদছে আর আমার এইভাবে ধাক্কা দিচ্ছে আর ধাক্কা দিতে দিতে বলছে কি বলছে গো কেউ আছেন বলো কে আমা আস্তে আস্তে ডাকছে আর আর ললিতা কি করেছে মা প্রদীপটা নিয়ে এইভাবে আস্তে আস্তে দরজাটা খুলেই
দাঁড়িয়েছে। বলো 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 কে তুমি দাঁড়ায় ললিতা, ললিতা প্রদীপটাকে ঠিক বিদ্যাপতির মুখের সামনে ধরেছে মা এইভাবে। দারে বলো কে এইভাবে বলো 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 কে বলো দাঁড়ায় নয়নে নয়নে দর্শন করছে মা। আছো বিদ্যাপতি তাকাচ্ছে ললিতার দিকে, আর ললিতা তাকাচ্ছে বিদ্যাপতির দিকে। পথহারা পথিকমে পথহারা পথহারা পথিকমে পথহারা পথিকমে ঠিক এইভাবে পথহারা বিদ্যাপতির দিকে তাকাচ্ছে, পথে আর ললিতা বিদ্যাপতির দিকে তাকাচ্ছে। বলো দাঁড়ায়ে দাঁড়ায়ে চৌদারে বলো কে তুমি বলো 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 কে তুমি বলো দাঁড়ায়ে ছোদারে বলো কে তুমি বলো দাঁড়ায়ে 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 আছো দাঁড়িয়ে